হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে সকাল 11:30। তো চলো আজকে সারাদিন কী করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই 9টার দিকে পড়তে এসেছিলো, আর এদিকে পড়ানোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু বাইরে বেরিয়েছিলাম, আর দেখলাম বেশ ভালো রোদ, তো বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। তারপরে হচ্ছে কাঁঠালগুলো বাইরে দিয়ে দিলাম, যাতে করে একটুখানি তাড়াতাড়ি পেকে যায়। তারপরে দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ মানে বাতাসা কাঁঠালের ওপরে। তো মা বলল অল্প করে একটু বাতাসা দিয়ে দে, তো এক একটার উপরে 2টো করে বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে রোদে ফেলিয়ে রেখেছি যাতে করে পেকে যায়। এমনিতেও পেকে গেছে, তারপরেও তাড়াতাড়ি পেকে গেলে সবাইকে দিয়ে দেবো। কাঁঠালের ওপরগুলোতে একটু দাগ দাগ হয়ে গেছে। তো একটা কাঁঠাল তো আগের দিন রাতে ভেঙেছিল, তো বাড়ির সবাই খেয়েছে। আর এখন যেগুলো আছে একটা দিদি বাড়িতে দেবো, আর একটা পাশের বাড়িতে দিয়ে দেবো, আর একটা আমরা রেখে দেবো। তো যাই হোক, ওগুলো তো কমপ্লিট হয়েই গেল। রোদে দিয়ে দিলাম কাঁঠাল, আর একটা বড় কাঁঠাল আছে, ওটা পেকে গেলে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো। আর এই যে দেখো, ঠাকুরের বাসন মেজে নিয়েছি। তো বোন আজকে পুজোটা দিয়েছে, আর আমি স্নান করে চলেও এসেছি। তো বোনকে ঘরটা মুছে দিলাম, আর ঠাকুরের বাসনটা মেজে দিলাম, যাতে করে ও তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারে। আর আজকে তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করে এসে খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো প্রথমে তো ওই ফুল হাতা জামাটা পরেছিলাম, এত গরম লাগছে আর এত বিরক্ত লাগছে গরমের মধ্যে। তারপরে তো জামাটা চেঞ্জ করে ফেলেছি, জামাটা চেঞ্জ করে এই জামাটা পরে নিয়েছি। তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো এখন আমরা যাব ঘন্টুর একটা দরকারি জিনিস আনতে। তো ঘন্টুটা হচ্ছে গিয়ে আমার কাছে যে পড়তে আসে পাশের বাড়ি বাচ্চাটা, সেই ভাইটা, ছোট্ট ভাইটা। তো ওর জন্য একটা জিনিস আনতে যাব, তার কারণে ওর মা, আমি, বোন সবাই মিলে এখন বাজারে চলে এসেছি। তো চলো কী দরকারি জিনিস আনতে যাব তোমাদেরকেও দেখাই। তো এই যে ওর দরকারি জিনিস বলতে বই, আর তো কিছু না। তো এখানে একটু বই দেখতে এসেছিলাম, তো ওর কিছু বই দরকার ছিল, তো সেই বইগুলোই নিতে এসেছিলাম। তো ওর মা বলল যে তুমিও চলো, যেহেতু তুমি পড়াবে তুমি একটু বুঝে ঠুঝে আনবে। তো তার কারণেই আমি এসেছিলাম। আর সাথে করে বোন তো কোথাও বেরোতে চায় না, তো কাকি বলল তুমি তো সবসময় ঘরেই থাকো, তো চলো আমাদের সাথে একটু হেঁটে আসবে। তো তার কারণে বোনও চলে এসছে। আর এদিকে হচ্ছে গিয়ে বই দেখছি, দেখো কত রকমের বই। তো এই বইগুলোর দরকার নেই, দেখছিলাম তাও আর কি। তো ভেজিটেবল, ফ্রুটস, ফ্লাওয়ার এরকম একটা বই খুঁজছিলাম, যেটার মধ্যে ফুল, ফল, শাকসবজির সমস্ত নাম থাকবে। তো সেগুলো একটু খুঁজছিলাম, তো কাকু এদিকে বইগুলো খুঁজছিল। আর এদিকে দেখো ঘন্টু ভাই, ওকে আমি ঘন্টু ভাই বলি, তো এটা ঘন্টুর ভাই, তো তার কারণে বলি ঘন্টু ভাই। ও তো সব নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিল। তো এখানে একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো বাদবাকি যা আছে বইয়ের মধ্যে সবই ওর অন্য বই আছে। তো ফালতু এই 3টে পাতার জন্য কেন আরেকটা বই নেব, তো তার কারণে আর নিলাম না। তো কাকিও বলল থাক, নিতে হবে না, তুমি যখন 2 নম্বরের দিকে যাবে তখন একটু দেখে অন্য আরেকটা বই নিয়ে এসো। তো যাই হোক, তারপরে ওখানে তো পেলাম না, তো পাশের আরেকটা দোকানে একটুখানি হেঁটেই চলে আসলাম। তো এই কাকুর দোকানে একটু দেখছিলাম যে বইটা পাওয়া যায় নাকি। তো এখানেও দেখলাম, পেলাম না। তারপর অন্য একটা বই নিয়ে চলে আসলাম, আর একটা দরকার ছিল বই, সেই 1-2 বই। তো যাই হোক, একটা বই তো পেলাম। তো তার কারণে এই যে দেখো এরকম 1-2 লিখবে সেই বই এনেছি। তো তারপরে চলো, এখন তো কেনাকাটা হয়ে গেছে, আর একটা বই পেলাম না, সেটা আমি পরে কিনে নেব, বা অনলাইন থেকে ওর মাকে বলবো অর্ডার দিয়ে দিতে। তারপর এখান থেকে একটু চপ নিয়ে নিলাম। তো আজকে আমরা সীমান্ত বাজারে এসেছিলাম, সেটা তো বলাই হয়নি। তো চপ নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে দেখো ঘন্টু ভাইকে, তো ক্যামেরার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তো ভাবছে যে দিদি কী করছে। তো দেখো মাঝে মাঝে একটুখানি ফকলা হাসি দিয়ে দেয়। আর এখানে বইগুলো দেখে তো ও একদম ছিঁড়ে ফেলবে ঠিক করেছে। তো এই যে কামড়াতে গেছে বইগুলো। তো ঘন্টুদের বাড়ি থেকে তো চলে আসলাম বাড়িতে, আর এসে তারপরে এখন একটুখানি হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে এখন এখানে এই যে ছোলা সিদ্ধ এনেছিলাম, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর এনেছিলাম 2টো বেগুনি। তো বেগুনিটা একটা দিয়ে এসছে ঘন্টুকে, আর একটা আমি খেলাম। তো বোন যেহেতু খাবে না, তাই বোনের জন্য আর আনিও নি।
তো ঘন্টুর জন্য আর আমার জন্যই এনেছি। আর কাকিও খায় না, তাই কাকির জন্য কিনিনি। তো এখানে দেখো অনেক দিন পরে কিন্তু ছোলা সিদ্ধ খাচ্ছি, তো আমার বেশ ভালোই লাগছে। তো আমার জন্য আর মার জন্য ছোলা সিদ্ধ এনেছি, তো মার জন্য রেখে দিলাম। আর মা আবার এদিকে জিলাপি এনেছে, বাজারে গেছিলো তো মিষ্টির দোকান থেকে জিলাপি এনেছে। তো চলো সন্ধ্যের টিফিনটা জিলাপি আর ছোলা দিয়ে সেরে ফেলি, আর সাথে তো চপ খেয়েই নিলাম। আর তো সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে সন্ধ্যের। তো এখন বাজে 8টা, যেহেতু বাজারে গেছিলাম একটু লেট হয়ে গেল আজকের টিফিনটা করতে। তো মা এখানে মুড়ি আর ছোলা সিদ্ধ খাচ্ছে, আর আমি জিলাপি খাচ্ছি। আর বোন স্নান করে আসলো, এখন টিফিন করবে। আর আমি তো এসেই টিফিন করে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে যাব স্নান করতে, পুরো ঘেমে গেছি। তো তার কারণে আর জামাটা চেঞ্জ করলাম না, একেবারে স্নান টান করে এসে জামা চেঞ্জ করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।